সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা। রাতেই হাজারো নেতাকর্মীর অবস্থান, চলছে স্লোগান। স্লোগানে মুখর সিলেট নগরী। কখনো ধানের শীষ, কখনো বিএনপি, আবার কখনো তারেক রহমানের নামে উত্তাল হয়ে উঠছে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। রাত পোহালেই এখানে অনুষ্ঠিত হবে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা। কিন্তু তার আগেই গভীর রাতে মাঠে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী ও সমর্থক। বুধবার দিবাগত রাত 1:15টার দিকে মাঠ জুড়ে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। খণ্ড খণ্ড মিছিল এসে মাঠে ঢুকছে। নেতারা শেষ মুহূর্তের প্রস্তুতি তদারক করছেন। দূর দূরান্ত থেকে আসা মানুষজন শামিয়ানার নিচে খাবার খাচ্ছেন, কেউ বা শীত উপেক্ষা করে চাদর মুড়িয়ে রাত কাটাচ্ছেন। সরজমিনে দেখা গেছে রাত যত বাড়ছে ততই বাড়ছে মানুষের উপস্থিতি। কেউ পরেছেন প্রার্থীদের নাম সম্বলিত টি-শার্ট ও টুপি, কেউ হাতে ধরে আছেন প্লাস্টিকের ধানের শীষ। মাঠের বাইরে বিক্রি হচ্ছে দলীয় পতাকা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সম্বলিত মাফলার এবং তারেক রহমানের ব্যাজ। চারপাশের রাস্তা জুড়ে টাঙানো হয়েছে ফেস্টুন, ব্যানার, নির্মাণ করা হয়েছে তোরণ। অনেকের কণ্ঠে শোনা যাচ্ছে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান চাওয়ার স্লোগান। শীতের রাতেও সেই কণ্ঠে ক্লান্তি নেই, আছে প্রত্যাশা আর অপেক্ষা। জৈন্তাপুর উপজেলা থেকে আগের রাতেই 2000 মানুষ নিয়ে এসেছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের ভাষ্য, সকালে জনসভা শুরু হবে বলেই আগেভাগে মাঠে এসে অবস্থান নিয়েছেন। সকালে আরও বহু মানুষ যোগ দেবেন। সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নেতাকর্মীরা বলছেন, একসময় লুকিয়ে জনসভায় আসতে হতো। আজ বহু বছর পর কোনো বাধা ছাড়াই নেতাকে সামনে থেকে দেখার সুযোগ। এই অনুভূতি তাদের রাত জাগিয়ে রেখেছে। বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হবে এই জনসভা। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। দীর্ঘ 20 বছর পর সিলেটে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করছেন তারেক রহমান। ইতিহাস আর আবেগের মিলনস্থল সিলেটেই, তাই রাত পোহানোর আগেই জমে উঠেছে বিএনপির প্রথম নির্বাচনী জনসভার মাঠ।